আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজেট ৳১৫,০০০ একটা স্মার্টফোন কিনতে চাই। মোটামুটি ক্যামেরা ভালো থাকতে হবে, ব্যাটারি পারফরম্যান্স ভালো থাকতে হবে, প্লাস পারফরম্যান্স সেকশন তথা প্রসেসরও ভালো থাকতে হবে। এরকম মাত্র ৪ টা স্মার্টফোন নিয়ে আজকে কথা বলতে চাই। বিস্তারিত কথা বলার কিচ্ছু নেই। এগুলা কম দামি ফোন, আপনারা জানেন। গেমিং-টেমিং টুকটাক করতে পারবেন। ওই যে ক্যান্ডি ক্রাশ এরপরে মোটামুটি ওই যে লো বাজেটের যে ফুটবল গেমগুলো আছে ওইগুলো খেলা যায়, কোনো সমস্যা নেই। টুকটাক কিছু প্রসেসর আছে যেগুলোতে ফ্রি ফায়ার পর্যন্ত খেলা যেতে পারে বড়জোর, এর চেয়ে বেশি কিছু পারবেন না। তো ভিডিওর মাঝখানে কথা বাড়াবো না, সরাসরি স্পেসিফিকেশন এবং ফোনের নামগুলো বলে দিয়েই ভিডিও সংক্ষেপ করে শেষ করে দিতে চাই। তো চলুন শুরু করা যাক। তার আগে এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর শেষ দিকে গিয়া অবশ্যই একটা লাইক করবেন, তাইলে আমার একটু ভালো লাগে। ১ নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Helio 90। Helio ব্র্যান্ড বর্তমান কিন্তু অনেকটাই ভালো করতেছে, আপনারা জানেন। তো Helio 90-তে 6.7 ইঞ্চের AMOLED প্যানেল আছে, 120Hz রিফ্রেশ রেট আছে, আর এটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কিন্তু Corning Gorilla Glass 5। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ আছে, আর এটার স্টোরেজ টাইপ হচ্ছে UMC P5। প্রসেসর হিসাবে আছে MediaTek Helio G99। 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 0.8 মেগাপিক্সেলের পোর্ট্রেট, এবং এটাতে EIS আছে, আর এটাতে ভিডিও করতে পারবেন 2K 30 FPS। আর ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা হিসাবে আছে 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। আন্তরিকভাবে দুঃখিত, পাখিগুলা মারাত্মক ধরনের চিল্লায়, ভাই একটু মানায় নেওয়ার চেষ্টা করবেন, আমি ওদের হয়ে ক্ষমা চাচ্ছি। 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটা চার্জার আছে। 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো স্পার্ক 20। 6.6 ইঞ্চের IPS LCD প্যানেল আছে, এটাতে IP53 রেটিং আছে, 90Hz রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ আছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 0.8 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স, এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটাতে প্রসেসর হিসাবে আছে MediaTek Helio G85। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 0.8 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Walton Nextg N10। 6.7 ইঞ্চের IPS LCD প্যানেল আছে, 90Hz রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 12GB র্যামের সাথে 128GB, 12GB বলতে 8GB র্যামের সাথে 4GB আরও ভার্চুয়াল র্যাম আছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, এবং 50 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটা চার্জার আছে। এখন কথা হচ্ছে ভাই, এবার Nextg N10 এর একটু দামও কম টেকনোর তুলনায়, স্পার্ক 20-এর তুলনায়। এখন আমি কোনটা নিতে পারি? তো যদি আপনার র্যাম এবং স্টোরেজ বেশি দরকার হয় তাহলে আপনার অবশ্যই টেকনো নিতে হবে, কারণ 8GBর সাথে 256GB আছে। ভিন্ন দিকে একটু পিছায়ে গেছে Walton Nextg N10, এটাতে 8-এর সাথে 128, ঠিক আছে। তো এইটাতে স্টোরেজ একটু কম আছে, তবে ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা এটাতে কিন্তু 50 মেগাপিক্সেলের আছে, আর টেকনো স্পার্ক 20-তে আছে 32 মেগাপিক্সেল। 32 মেগাপিক্সেল হওয়া সত্ত্বেও কিন্তু যথেষ্ট ভালো শার্প ছবি দিতে পারে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। Walton Nextg N10 এটাতেও ক্যামেরাতে মোটামুটি ভালো পারফর্ম করে, এটাও নেওয়া যেতে পারে। তো দুইটার মধ্যে জাস্ট পার্থক্য এক জায়গায়, সেটা হচ্ছে স্টোরেজে যায়। 8GB 128GB হচ্ছে Nextg N10-এ, আর স্পার্ক 20-তে হচ্ছে 8256, এতটুক। প্রসেসর ওইটাতেও MediaTek Helio G85, এইটাতেও MediaTek Helio G85, এখানে কোনো পার্থক্য নাই। চার্জারের মধ্যেও কোনো পার্থক্য নাই, ব্যাটারিতেও পার্থক্য নাই। তো শুধুমাত্র প্রাইস একটু কম বেশি হয়েছে, জাস্ট স্টোরেজটা কম বেশি থাকার কারণে। 4 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Helio 50। 6.72 ইঞ্চের IPS LCD প্যানেল আছে, 90Hz রিফ্রেশ রেট আছে। এইটাতে ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে Corning Gorilla Glass 5। 6GB র্যাম, 128GB স্টোরেজ আছে, স্টোরেজ টাইপ হচ্ছে eMMC
eMMMC eMMC, হ্যাঁ। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G85। ক্যামেরা সেকশন আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 0.8 মেগাপিক্সেলের একটা পোর্ট্রেট, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং টর্চ সেলফি ক্যামেরা। এইটাতে 2K 30 FPS রেকর্ড করতে পারবেন। তো 5000 mAh ব্যাটারির সাথে এটাতে 33 ওয়াটের একটা চার্জার আছে। এইটার দাম মোটামুটি 13,000 সামথিং, 13,000 13,500 মতো। তো হেলিও 50 কম দামে যথেষ্ট ভালো কিছু দেওয়ার ট্রাই করছে তারা। তো এইগুলা যদি কিনেন এই মুহূর্তে যে কোনো একটা নিলে ভাই আপনি জিতে যাবেন। তো ওই যে প্রথম দিকে যেটা বলছিলাম হেলিও 90, ওইটার দাম কিন্তু একটু বেশি আছে, হ্যাঁ, ওইটা 17,000-এর মতো, 16,999 টাকা। তো যদি বাজেটটা একটু বেশি থাকে তাহলে ওইটা নিয়ে নেবেন চোখ বন্ধ করে, ওইটা ভালো হবে। অথবা 19,000-এর মধ্যে, এটা তো আবার বেশি হয়ে যায়, আজকে তো বাজেটই ছিল 15,000, তো 1,000 1,500 যদি বাড়াইতে পারেন তাহলে হেলিও 90, ঠিক আছে। তো এই তো ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।